কাশীধামের মেধা গ্রামে কি হয়েছে? তারটা নিচে লেগে আছে, ওই জন্য এরকম এপাশ ওপাশ হচ্ছে। কাশীধামের মেধা গ্রামে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেন, যার নাম হলো প্রেমানন্দ। যখন প্রেমানন্দের বয়স মাগো 5 বছর, বাবা মা চিন্তা করলেন এই বয়সে ছেলেকে এমন এক জায়গায় রেখে আসতে হবে যাতে আমার ছেলের ভবিষ্যৎটা নষ্ট না হয়ে যায়। বাবা মা চাইলে ছেলে মেয়েকে এগিয়ে নিয়ে যেতে পারে, কারণ বাবা মা যদি সুশিক্ষা সন্তানকে না দেয় তাহলে কিন্তু বাবা সন্তান কোনোদিন মানুষ হতে পারবে না। একজন মায়ের উপরই ছেলে বড় গড়ে উঠবে মা। একজন ছেলের কাছে, সন্তানের কাছে তার সবথেকে বড় শিক্ষক হলো তার মা। হরি বল। মা যদি ভালো না হয় সন্তান কখনো ভালো হতে পারে না। তাই গর্ভ অবস্থায় ওই কটা মাস মাকে একটু সঠিক পথে হাঁটতে হবে, ভালো ভালো যত কাজ আছে করতে হবে। আর যদি করেন তবেই আপনার গর্ভে সুসন্তান আসবে। মা গর্ভবতী অবস্থায় যা যা চিন্তা ভাবনা করবে সেই গুণাবলী নিয়ে তার সন্তান জগতে আসবে। তাই দেখুন 5 বছর বয়সেই বাবা কি করলেন, ছেলেকে নিয়ে চললেন গুরু আশ্রমে ভর্তি করার জন্য। ছেলেকে নিয়ে চললেন গুরু আশ্রমে ভর্তি করতে। তৎকালীন যুগে নামকরা গুরুদেব ছিলেন, যার নাম হলো রামানন্দ ব্রহ্মচারী। সেই রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে ছেলেকে ভর্তি করলেন। যতক্ষণ না পাঠ সমাপ্ত হবে, লেখাপড়া শেষ হবে, ততদিন ছেলে বাবা মায়ের কাছে যেতে পারবে না। সেটা 1 বছরও লাগতে পারে, 5 বছরও লাগতে পারে। আগেকার দিনে এমনই হতো। আগেকার দিনে গুরু আশ্রমে রেখে আসত। যেমন ভগবান কৃষ্ণচন্দ্র, তিনিও কিন্তু গুরু আশ্রমে গিয়ে লেখাপড়া শিখেছিলেন। তা দেখুন মা বাবার রেখে এলেন ছেলেকে গুরু আশ্রমে। বাবার নাম হরিদাস এবং মায়ের নাম মাধবী দেবী। ছেলেকে গুরু আশ্রমে রেখে এলেন। গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী ডাক দিয়েছে, এই কি হচ্ছে দোকানে? ওকে এইদিকে ঘোরান তো, এই এদিকে আয়। এই কি নাম তোর? কি নাম তোর? নাম বল। আগে আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ? তা শোন, তুই দেখতে যেমন সুন্দর তোর নামটাও ঠিক তেমন সুন্দর। তবে শোন, তোর বাবা তোকে রেখে গেছে আমার কাছে। আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোর গুরু। অতএব আমি যা যা বলবো তোকে কিন্তু তাই তাই করতে হবে। পারবি তো করতে? হ্যাঁ গুরুদেব, আপনি বলুন আমাকে কি করতে হবে। আপনি যা বলবেন আমি তাই করব। পারবি তো? আপনার আশীর্বাদ হলে আমি নিশ্চয়ই পারবো। বলুন আমায় কি করতে হবে। শোন, আজ থেকে তোকে বেদ অধ্যয়ন করবার সাথে সাথে আজ থেকে তোকে ভিখারি হতে হবে। কি হলো? তোমরা কি কেউ ভিখারি হতে চাও? আচ্ছা, কেউ যদি বলে ভিখারি হতে হবে মায়েরা, আমাদের আনন্দ হবে না দুঃখ হবে? আচ্ছা, এখানে কেউ ভিখারি হতে চাও কি? কে হতে চাও দেখি, হাত তোলো দেখি। ভিখারি হবেন না হয়ে গেছেন? হয়ে গেছে? নিতাই গৌর। ও মা, আচ্ছা একটা বলুন তো, দুঃখ ভালো না সুখ ভালো? হ্যাঁ, দুঃখ ভালো।
মন থেকে বলছেন একেবারে? রাধে রাধে। ও মায়েরা, আমরা কিন্তু মুখে যাই বলি, সবাই কিন্তু সুখ চায়, আনন্দে থাকতে চাই, কিন্তু যারা ভক্ত হয় তারা আনন্দটাকে দূরে রাখতে চায়। কেন না, আনন্দে পড়ে গেলে ভগবানকে ভুলে যাব। যখন যুধিষ্ঠির হস্তিনাপুরে রাজা হয়েছিল বাবা, কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন রাজ সিংহাসনে যুধিষ্ঠির বসেছিলেন, তখন কৃষ্ণ চিন্তা করলো আমার আর এখানে কোনো কাজ নেই, এবার আমি বিদায় নেব। আর বিদায় নেবার পূর্বে যে যা চাইবে তাকে তাই দিয়ে যাব। যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। অবশেষে এলেন মাতা কুন্তির কাছে, পিসিমা আমি তো এবার চলে যাব, তা তুমি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও, আমি তোমাকে দিয়ে যাব। যেই না বলেছে চলে যাব, কুন্তির অন্তরটা কেঁদে উঠল। তুই চলে যাবি বাবা? হ্যাঁ আমি চলে যাব, তবে যাবার পূর্বে তোমাকেও কিছু দিয়ে যেতে চাই, তুমিও কিছু চেয়ে নাও পিসিমা। কুন্তি বলল, সত্যি বলছিস? যা চাইবো দিবি? হ্যাঁ যা চাইবো তাই দেব। যেই না বলেছে, মাতা কুন্তি শাড়ির আঁচলটা পেতেছে। আঁচলটা পেতে বলল, কৃষ্ণ তোর কাছে যে যা চাই তুই তাকে তাই দিস। তাই আজ তো কোনোদিন তোর কাছে কিছু চাইতে পারবো না, তাই শেষবারের মতো তোর কাছে একটা বস্তু চাইবো, তুই দিবি বাবা? বলো পিসিমা কি চাও বলো। কৃষ্ণ দিতেই যদি হয় তুই আমায় এই বস্তু দে। এই জগতে যত দুঃখ আছে, এই জগতে যত কষ্ট আছে, এই জগতে যত যন্ত্রণা আছে, তুই আমার আঁচল ভরে দিয়ে যা কৃষ্ণ, তুই আমার আঁচল ভরে। কৃষ্ণ কৃষ্ণ রে। এ তুমি কি চাইলে পিসিমা? এ তুমি কি চাইলে? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তোমার কি মাথা খারাপ হয়েছে? না কৃষ্ণ না, আমি সুখ চাই না কৃষ্ণ, আমায় তুই দুঃখ দে। কারণ আমি দেখেছি কৃষ্ণ, যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল তুই সদা সর্বদাই আমাদের সাথে ছিলিস, পাশে ছিলিস। আর আজকে আমার ছেলেরা যেই রাজা হয়ে গেছে, তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস বাবা। যে সুখে কৃষ্ণ দূরে চলে যায়, যে আনন্দে কৃষ্ণচরণ ছাড়া হতে হয়, সেই সুখ সেই আনন্দ চাই না কৃষ্ণ, চাই না। তুই আবার আমার ছেলেদেরকে কাঙাল করে দে কৃষ্ণ, আমার ছেলেদেরকে তুই পথের কাঙাল করে দে, আমার ছেলেদেরকে রাজ সিংহাসন দিস না কৃষ্ণ। আমার ছেলেরা যতদিন বনে বনে ঘুরে বেরিয়েছে, তুই ততদিন তাদের সাথে ছিলিস। আমার ছেলেরা অনাহারে দিন কাটিয়েছে, তুইও তাদের সঙ্গে দিন কাটিয়েছিস। কিন্তু আজ
আমার ছেলে যেই রাজা হয়ে গেছে, তুই অমনি চলে যাচ্ছিস। তাই সুখ নয়, আনন্দ নয়, জগতে যত দুঃখ আছে তুই আমায় দে। তাই কুন্তিকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছে, হে জগতের জীব, যদি প্রকৃত সুখী কেউ হতে চাও তাহলে এই পার্থিব জগতের সুখ পরিত্যাগ করে কৃষ্ণ প্রেমের কাঙাল হয়ে যাও। নিতাই গৌর হরি হরি বল। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া গো। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া গো। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া গো। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। ভক্তমণ্ডলী, রাজরানী মীরা তিনি গিরিধারীর জন্য ভিখারি হয়েছিলেন। আর ভিখারি হয়েছিলেন বলেই আজও তিনি জগতে অমর হয়ে আছে বাবা। তাই ত্যাগেই সুখ, ভোগে সুখ নয়। ত্যাগেই আনন্দ, ভোগে আনন্দ নয়। তাই ভক্তমণ্ডলী, আজকে গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী বলছে তোকে ভিখারি হতে হবে, তবে আমার জন্য ভিক্ষা করতে হবে না, তোর নিজের জন্য নয়। কার জন্য? গোবিন্দের জন্য। নিতাই গৌর হরি বল। পারবি তো গোবিন্দের জন্য ভিক্ষা করতে? যেই না বলেছে উনি প্রেমানন্দ বলে কি মজা, কি মজা, কি মজা, আমি গোবিন্দের জন্য ভিক্ষা করব, কি মজা, কি মজা। এই শোন, আমার ভিক্ষার কিন্তু নিয়ম আছে, সেই নিয়মে তোকে ভিক্ষা করতে হবে। প্রত্যেক দিন 21 বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা করতে হবে। মা গালে হাত দিয়ে বসো না, কি বললাম? প্রত্যেক দিন 21 বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা, প্রতি দ্বার থেকে 1 মুষ্টি করে ভিক্ষা নিবি। 1 মুষ্টির বেশি নেওয়া চলবে না। এইভাবে 21 বাড়ি যেই ভিক্ষা হয়ে যাবে তুই আশ্রমে ফিরে আসবি। মনে থাকবে তো? প্রেমানন্দ বলে হ্যাঁ গুরুদেব, আমার ঠিক মনে থাকবে। শোন, যেদিন আমার আদেশ অমান্য করবি তুই, সেদিন এই আশ্রমে আর তোর জায়গা হবে না। তাই ভক্তমণ্ডলী, পরের দিন প্রেমানন্দ কি করেছে মা? সেই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে নগরে নগরে যাচ্ছে ভিক্ষা করতে, আর বদনে গাইছে দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। একটু উলুধ্বনি সবাই মিলে।
আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোর, ও মায়েরা, গুরু মন্ত্র জপ করো, করো তো? দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম। সকালবেলায় ঘুম থেকে যখন উঠবেন আগে গুরুদেবের চরণে প্রণামটা করবেন। আর যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন, গুরুদেব যেই মন্ত্রটা দিয়েছে সেই মন্ত্র নিত্য জপ করবেন, দেখবেন আপনার দিন আনন্দে কাটছে। যতই দুঃখ আসুক আপনাকে দুঃখ স্পর্শ করতে পারবে না। তাই গুরু নাম জপ করো। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। সবাই মিলে দুটি বাহু তুলে জয় জয় দয়াল গুরুদেব কি। হরি বল। রাধে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। 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 জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। সবাই মিলে একসঙ্গে দুটি বাহু তুলুন। এবার যে যার চোখগুলো বন্ধ করুন। চোখ বন্ধ করে যে যার গুরুদেবকে স্মরণ করুন। কারণ গুরুদেব হলেন আমাদের কাছে সাক্ষাৎ ভগবান। সেই গুরুদেবের আশীর্বাদ যদি কারো মাথায় থাকে সে সব কাজে জয়লাভ করতে পারে। তাই যে যার গুরুকে স্মরণ করে দুটি বাহু তুলে একবার আমার সঙ্গে বলবেন। কি বলবেন? জয় গুরুদেবা জয় গুরুদেবা, গুরুদেবা জয় গুরুদেবা। জয় গুরুদেবা জয় গুরুদেবা, জয় গুরুদেবা জয় গুরুদেবা। জয় গুরুদেবা জয় গুরুদেবা, গুরুদেবা জয় গুরুদেবা। জয় গুরুদেবা জয় গুরুদেবা, গুরুদেব জয় গুরুদেবা। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। 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 ও মা, মা, ও মা, আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও না মা। ও মা, গোবিন্দের সেবার জন্য আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও না মা। যেই না প্রেমানন্দ দুয়ারে দাঁড়িয়েছে মা। প্রেমানন্দ তো ব্রাহ্মণের ছেলে, দেখতে অতীব সুন্দর। তা বাচ্চা ছেলে যদি ভিক্ষা করতে আসে বাবা, মায়েরা কি আর চুপচাপ বসে থাকবে গো? অমনি মায়েরা কি করছে, থালা ভর্তি করে। প্রেমানন্দ বলেছে গোবিন্দ সেবার জন্য ভিক্ষা, তাই মায়েরা আর বিন্দুমাত্র বিলম্ব করলেন না। মা গো, বাড়িতে যদি কোনো অতিথি আসে আপনি আপনার সামর্থ্য মতো যতটা পারবেন অতিথিকে দান করবেন, ভিক্ষা দেবেন, তাতে আপনার পুণ্য সঞ্চয় হবে।
আর যদি না দিয়েছেন, কোনো অতিথি যদি আপনার গৃহ থেকে বিমুখ হয়ে চলে যায়, তাহলে আপনার সারা জীবনের সঞ্চিত পুণ্য সব নিয়ে পালিয়ে যায়। পরীক্ষিত শ্রমিক মুনির গলায় মৃত সর্প ঝুলিয়েছিলেন কেন? তিনি এত জ্ঞানী হয়ে, পণ্ডিত হয়ে তার গলায় মৃত সর্প ঝুলিয়েছিল কেন বাবা? কারণ ওই শ্রমিক মুনির পুণ্যগুলো যাতে পরীক্ষিতের কাছে চলে আসে। কারণ পরীক্ষিত তিনি গিয়েছিলেন তৃষ্ণার্ত অবস্থায় শ্রমিক মুনির আশ্রমে জল চাইতে। জল দাও, জল দাও বলে কত চিৎকার করেছিলেন, কিন্তু শ্রমিক মুনি তিনি এত ধ্যানমগ্ন ছিলেন, পরীক্ষিতের ডাকে তিনি সাড়া দেননি। তাহলে কি হবে? চলে গেলে তো সব পুণ্য নিয়ে চলে যাবে। তাই রাজা পরীক্ষিত তিনি ওই মৃত সর্প তার তীরের ডগা দিয়ে তুলে ওই শ্রমিক মুনির গলায় ঝুলিয়ে দিয়ে গিয়েছিলেন, যাতে ওই শ্রমিক মুনির পুণ্যগুলো, সুকাজগুলো যাতে পরীক্ষিতের কাছে চলে না আসে। তো মায়েরা, সেই জন্য বাড়িতে যদি কোনো অতিথি আসে, কোনোদিন বিমুখ করে দেবেন না, ফিরিয়ে দেবেন না। আপনার সামর্থ্য মতো আপনি তাকে দান করবেন। আবার যদি কেউ বলে গোবিন্দের জন্য ভিক্ষা, তাহলে তার কোনো কথাই নেই মা। সে ছলনা করে আসুক, সত্যি সত্যি আসুক, বা সেজে আসুক, আপনার বিচার করবার দরকার নেই। বিচারের মালিক একজন আছে, আপনাকে বিচার করতে হবে না, বিচারের মালিক একজন আছে। তো মায়েরা, যে যা পারবেন দেবেন। তাহলে কি হবে? ভগবান বলে, যদি কেউ আমার সেবায় এতটুকু দেয়, আমি তাকে অনেক 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 দেই। মনে পড়ে বাবা? তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে প্রেমানন্দ বলছে আমায় ভিক্ষা দাও। আর যেই বলেছে ভিক্ষা দাও, এই বলে প্রেমানন্দ কি করেছে? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। পায়ো জি मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन उलूध्वनि मायरा पायो, पायो जी मैंने राम रतन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। वस्तु अमोलिक वस्तु अमोलिक दिए मेरे सद्गुरु, वस्तु या मालिका दिया मेरे सद्गुरु, कृपा करे अपनायो। पायो जी मैंने कृपा करे अपनायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। चरण लूटे खर्च न खोटे, खर्च न खोटे
प्रत्येक दिन प्रेमानंद भिक्षा करे आने और सेई भिक्षार तंडुली सेई भिक्षाय जा पाय सेटा दिएई रामानंद ब्रह्मचारी भगवान के भोग निवेदन करे। तबे बाबा ए जगते आमराओ भगवान के सेवा देई और रामानंद ब्रह्मचारीও बाबा सेवा दितेन। तबे आमरा जे सेवा देई आमरा जेमन निवेदन साजिए देई तेमनই किन्तु थालाय पड़े थाके। कि गो मा थाके कि ना? गोविंदेर सेवा केउ बाड़ीते रोज देन? के के बाड़ीते रोज गोविंदेर सेवा करें हाथ तुलुन तो देखी। बाह अच्छा धरुन आपनी थालाते 10टा सन्देश साजिए दिएছেন। अच्छा मा अनेके देखेছি सेवा देय आजकेर सेवा कालके पर्यन्त थालाय पड़े थाके थालाटाও सरानोर समय तार थाके ना। अच्छा मा आमरा जे सेवा देई 10टा दिले 10टाई थाके भगवान की सेवा करे करे सेवा करे करे ना? ताहले काल थेके आर देबेन ना। এই যে বললেন করে না বলে ভগবানের সেবা করে। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, तुम सबरी के जैसे खिलाते नहीं, तुम सबरी के जैसे खिलाते नहीं। কি হয়েছে গো মা? আমি ভাবছি সেবা বাকি ভগবানকে দিতে যাবেন। নিতাই গৌর হরি বল। ও মা তাহলে ভগবান সেবা করে কিন্তু আমরা তাকে দেবার মতো দিতে পারি না। আমরা যেমন দেই তেমনই থাকে, তবুও ভগবান গ্রহণ করে। কি করে করে বুঝবো কি করে? দেখবেন মায়েরা আপনি যেমন রান্না করে সেবা দিয়েছেন, সেবা দেবার পর রান্নাটা যখন
প্রসাদ হয়ে মন্দির থেকে বেরোবে, দেখবেন বাবা সেই প্রসাদের স্বাদ অমৃতের মতো লাগে। যারা প্রকৃত প্রসাদ আস্বাদন করেছেন, দেখবেন আপনি বাড়িতে যত ভালো মন্দ রান্না করুন আর কোনো মন্দিরে গিয়ে প্রসাদ সেবা করুন, দুটো কিন্তু আকাশ পাতাল পার্থক্য। সেই অনুভূতি আপনার জাগবে, আহ কি সুন্দর প্রসাদ পেলাম। মানে ভগবান সেবা করে, তবে এই কলিযুগে প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে তিনি সেবা নেন। তিনি দৃষ্টি শক্তি দিয়ে সেবা করেন, তোমার অন্তরের শুদ্ধ ভক্তিটাকে তিনি গ্রহণ করেন। তুমি থালাতে কি দিয়েছো, দামি দামি মিষ্টি দিয়েছো কি ফল দিয়েছো কি ভালো মালা দিয়েছো, এটা দেখবে না, দেখবে কি তোমার অন্তরের শুদ্ধ ভক্তিটাকে তিনি গ্রহণ করবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে দেখুন প্রত্যেক দিন রামানন্দ ব্রহ্মচারী ভোগ দেন, তবে তিনি যে ভোগ দান করে, তিনি যে থালাতে করে অন্ন দেয়, বাটিতে করে যে ব্যঞ্জন দেয় এবং গ্লাসে করে যে জল দেয়, দরজা খুলে গিয়ে দেখে অর্ধেকটা অন্ন ভগবান নিজে এসে সেবা করে গেছে, অর্ধেকটা ব্যঞ্জনও সেবা করেছে এবং অর্ধেকটা গ্লাসের জলও সেবা করে গেছে। এবং প্রত্যেক দিন ভগবান সেবা করার পর তার হাতের ছাপ, 5 আঙুলের ছাপ ওই থালার মধ্যে ফেলে যেতেন। এত নিষ্ঠাবান ছিলেন রামানন্দ ব্রহ্মচারী, যার হাতের সেবা ভগবান নিজে এসে গ্রহণ করতেন। কিন্তু বাবা, এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়, একদিন এক বিপদ দেখা দিয়েছে বাবা। কি বিপদ? ও মায়েরা আস্তে কথা বলো, পেছনে বলছে এক মহা বিপদ দেখা দিয়েছে। কি বিপদ বাবা? আজকে প্রেমানন্দ ভিক্ষায় বেরিয়েছে, কিন্তু রাস্তার মাঝখানে এমন ঝড় বৃষ্টি বজ্রাঘাত শুরু হয়েছে। আর যেই না ঝড় বৃষ্টি বাজ পড়ছে, অমনি সকল মায়েরা তাদের ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিচ্ছে। কিন্তু গুরুদেবের আদেশ, প্রত্যেক দিন 21 বাড়ি থেকে ভিক্ষা করতে হবে তাকে। এই ঝড় বৃষ্টি তো থেমে গেলে চলবে না, তাই ওই ঝড় বৃষ্টি বজ্রাঘাত মাথায় নিয়ে ওই প্রেমানন্দ চলেছে নগরে নগরে ভিক্ষা করতে, আর চিৎকার করে ডাকছে, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, কে আছো দুয়ারে, ভিক্ষা দাও। ও গো মা জননী গো, দরজা খোলো মা, আমায় ভিক্ষা দাও, দরজা খোলো, দরজা খোলো, আমায় ভিক্ষা দরজা খোলো মা, ও মা দরজা খোলো, দরজা খোলো না, ভিক্ষা দাও, ও গো মা জননী। কিন্তু বাবা, ভক্ত হতে গেলে যে পরীক্ষা দিতে হয়, পড়াশুনো করলে যেমন পরীক্ষা লাগে বাবা, পরীক্ষা না দিলে যেমন উঁচু ক্লাসে ওঠা যায় না, তেমনি শ্রেষ্ঠ ভক্তের আসনে বসতে গেলে আপনাকেও পরীক্ষা দিতে হবে। বাচ্চাগুলোকে একটু ধরে নিন, হ্যাঁ, ওদের বাবা মা কে আছেন একটু ধরে নিন, যেন চিৎকার না হয়। নিতাই গৌর হরি হরি বল। তাই ভক্তমণ্ডলী, আজকে প্রেমানন্দকে কেউ ভিক্ষা দিল না, কেউ না। আর যখন ভিক্ষা পেলেন না প্রেমানন্দ, অমনি বৃষ্টিতে ভিজতে ভিজতে, চোখের জলে ভাসতে ভাসতে চলেছে, আর মনে মনে গুরুদেবকে ডেকে বলছে, গুরুদেব আজকে আমি আপনার আদেশ পালন করতে পারিনি,
আমাকে কেউ ভিক্ষা দেয়নি গুরুদেব, কেউ। এই বলে শূন্য ঝোলা নিয়ে প্রেমানন্দ রাস্তা দিয়ে ফিরে যাচ্ছে। মা রাস্তা দিয়ে চলে যাচ্ছে আশ্রমের দিকে। কিছুটা দূরে সেই গ্রামে জমিদার গিন্নি জানালা দিয়ে বৃষ্টি পড়া দেখছে। হঠাৎ দেখলেন একটা বাচ্চা ওই ঝড় বৃষ্টি বজ্রাঘাতে ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। অমনি জমিদার গিন্নি ডাক দিয়েছে, এই খোকা, এই খোকা, আরে 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 বৃষ্টিতে ভিজছিস কেন? ভেতরে আয়, ভেতরে আয় বাবা, ভেতরে আয়। যেই না ডেকেছে প্রেমানন্দ ভেতরে গিয়েছে। জমিদার গিন্নি বলল, কি রে এই বৃষ্টিতে ভিজছিস? হ্যাঁ, বলি তোর বাবা মায়ের কি একটু মনে দয়া মায়া নেই? এতটুকু একটা বাচ্চা ছেলেকে এই ঝড় বৃষ্টি বজ্রাঘাতের মধ্যে ছেড়ে দিয়েছে, আয় ভেতরে আয়। না গো, আমার বাবা মামাকে কেউ পাঠায়নি, আজ আমি এসেছি আমার গুরুদেবের আদেশ পালন করতে। কিন্তু মা, আজ আমাকে কেউ ভিক্ষা দেয়নি মা। আমি না ভিক্ষা করে নিয়ে গেলে আমার গুরুদেব যে গোবিন্দ সেবা দিতে পারবে না মা। আমার গোবিন্দ যে অনাহারে থাকবে মা, তাই তো আমি কাঁদছি। ও, তুই ভিক্ষায় এসেছিস, ভিক্ষা পাসনি? আচ্ছা বেশ, বল বল তোর কি লাগবে, আমি তোকে দেবো। বল বল কি নিবি বল। যেই না বলেছে বল কি নিবি বল। প্রেমানন্দ ভাবছি আচ্ছা ভালোই হবে। আচ্ছা আমি যদি এনার কাছ থেকে গুনে গুনে 21 মুষ্টি ভিক্ষা করে নিই, আমার গুরুদেব তো বুঝতেও পারবে না, আর গোবিন্দ সেবাও বন্ধ থাকবে না। কি বলেন, ভালো হবে না? এই বলে প্রেমানন্দ বলল, ও মা, মা আপনি আমাকে গুনে গুনে 21 মুষ্টি ভিক্ষা দিন মা। ঠিক আছে ঠিক আছে, তুই দাঁড়া, আমি এক্ষুনি ভিক্ষা নিয়ে আসছি। এই বলে জমিদার গিন্নি কি করেছে মা, আজ থালা ভর্তি গুনে গুনে 21 মুষ্টি ভিক্ষা নিয়েছে। আজ থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল, 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 আজ প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, আজ প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, আজ প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ও মা, গুরুদেবের আদেশ কি ছিল? 21 বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা করতে হবে রোজ। কিন্তু আজকে প্রেমানন্দ কি করলেন? এক বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা করে নিলেন। আজ ভুলিয়া যে গেল সে গুরুর বচন, আজ ভুলিয়া সে গেল সে গুরুর বচন, আজ ভুলিয়া যে গেল সে গুরুর বচন, আজ ভুলিয়া যে গেল সেই গুরুর বচন, আজ ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, 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 তার আনন্দ ধরে না, তার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, প্রেমানন্দের মনে আনন্দ ধরে না, প্রেমানন্দের মনে আনন্দ ধরে না। আপনাদের কার কার আনন্দ হচ্ছে না হাত তুলুন তো দেখি।
হরি বল হরি বল। বাবা দেখেছেন তো, বলি এমনি কি আর সংসারে ঝগড়া লাগে? স্বামী বলে এক কথা, গিন্নি শুনে আর এক কথা, লেগে যায় ঝগড়া। আমি বললাম কার কার আনন্দ হচ্ছে না হাত তুলুন। হরি বল। কিছু কিছু মায়েরা ভুল শুনে হাত তুলেছেন নাকি? আচ্ছা, এবার কার কার আনন্দ হচ্ছে একটু হাত তুলুন তো দেখি। নিতাই গৌর হরি বল। ও মায়েরা, অনেকের মনে আনন্দ হলেও প্রকাশ করতে পারে না। ভেতরে আনন্দ হয় কিন্তু প্রকাশ সবাই করতে পারে না। তা মা, এই যে মা জননী, ঘুম ভেঙেছে মা গো? না এখনো ঘুমোবে? আচ্ছা, আর একটু ঘুমিয়ে নাও, রাসের সময় জাগো, কেমন? এখন একটু ঘুমিয়ে নাও। নিতাই গৌর হরি হরি বল। দেখি সবাই হাত তুলুন দেখি, একটু হরিনাম করো, একটু হরিনাম করো সবাই। চলুন আজকে আমরা আনন্দ সবাই মিলে একটু হরিনাম করব। সবাই মিলে করে করতালি দিয়ে বলবো, কি বলবো? আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, প্রেমানন্দের মনে আজ আনন্দ ধরে না, প্রেমানন্দের মনে আজ আনন্দ ধরে না, প্রেমানন্দের মনে আজ আনন্দ ধরে না। প্রেমানন্দের মনে আজ আনন্দ ধরে না। আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, প্রেমানন্দের মনে আজ আনন্দ ধরে না, প্রেমানন্দের মনে আজ আনন্দ ধরে না, প্রেমানন্দের মনে আজ আনন্দ ধরে না। প্রেমানন্দের মনে আজ নিরানন্দ দূরে গেল, প্রেমানন্দের মনে আজ নিরানন্দ গৌর হরি প্রেমানন্দের বল। মনে আজ নিরানন্দ দূরে গেল, প্রেমানন্দের মনে আজ নিরানন্দ দূরে গেল, প্রেমানন্দের মনে আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভিজিতে ভিজিতে এলো আশ্রমে দেখো, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে দেখো, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে দেখো। প্রত্যেক দিনের মতো ভিক্ষার ঝুলি এসে গুরুদেবের হাতে তুলে দিলেন। আর যেই হাতে দিলেন অমনি গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী সেই ভিক্ষার তণ্ডুলি রন্ধন করে প্রত্যেক দিনের মতো নিষ্ঠা সহকারে ভগবানকে ভোগ নিবেদন করেছে। হরি বল। তো মা ভোগ নিবেদন করে মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে ইষ্ট মন্ত্র জপ করছে। আর ইষ্ট মন্ত্র জপ করার পর হাতে 3টে তালি দিয়ে রামানন্দ ব্রহ্মচারী মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। আর বাবা যেই প্রবেশ করলেন রামানন্দ ব্রহ্মচারী চমকে উঠলেন, একি এ আমি কি দেখছি? আমি যেমন নৈবেদ্য সাজিয়ে দিয়েছি তেমনই তো পড়ে আছে, আমি যেমন ভোগ নিবেদন করেছি তেমনই তো থালায় পড়ে আছে। অমনি আছাড় খেয়ে পড়েছে গোবিন্দের চরণ তলে। ওগো দয়াময়, কোন অপরাধে এমন হলো? বল দয়াময়, ওহে দয়াময়,
এমন অন্যায় করেছি তোমার শ্রীচরণ তলে? কেন তুমি আমাকে সেবা থেকে বঞ্চিত করে দিলে? কোন অপরাধে আমার এতদিনের ভজন সাধন সব নষ্ট হয়ে গেল প্রভু? কোন অপরাধে আমার এতদিনের ভজন সাধন সব নষ্ট হয়ে গেল? আমি কি এমন অন্যায় করেছি বলো দয়াল? আমি কি অন্যায় করেছি? না না, আমি তো কোনো অন্যায় করিনি। আমি তো প্রত্যেক দিন যেমন ভোগ দেই আজও দিয়েছি। তাহলে তাহলে আমার নিবেদন কেন গোবিন্দ আজকে গ্রহণ করছে না? তাহলে তাহলে কি আমার প্রেমানন্দ কোনো ভুল করেছে? সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে, প্রেমানন্দ, 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 আমার প্রেমানন্দ। গুরুদেব, আপনি আমাকে ডাকছেন? গুরুদেব বলুন না গুরুদেব, আমায় কি বলবেন? প্রেমানন্দ, এই প্রেমানন্দ, সত্যি করে বল না বাবা, আমি তোকে যেই নিয়মে ভিক্ষা করতে বলেছি তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস তো? দেখ না, আজকে আমার নিবেদন গোবিন্দ গ্রহণ করেনি। আমার এতদিনের ভজন সাধন কোন অপরাধে নষ্ট হলো প্রেমানন্দ? বল না, আমি যেই নিয়মে বলেছি তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস তো? হ্যাঁ গুরুদেব, আপনি যে নিয়মে বলেছেন আমি আমি সেই নিয়মেই ভিক্ষা করেছি। সত্যি বলছিস তুই? তুই সত্যি বলছিস? বেশ, তুই যদি সত্যি বলে থাকিস তাহলে আমাকে ছুঁয়ে বল প্রেমানন্দ, আমাকে ছুঁয়ে বল, আমাকে ছুঁয়ে বল তুই সত্যি বলছিস। আর যেই বলেছে আমাকে ছুঁয়ে বল, অমনি প্রেমানন্দের হাতটা থরথর করে কাঁপছে। কি হলো? আমাকে ছুঁয়ে বলছিস না কেন? আমাকে ছুঁয়ে বল। আর যেই বলেছে আমাকে ছুঁয়ে বল, অমনি প্রেমানন্দ গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, ও গো গুরুদেব, ও গো গুরু, গুরুদেব আমি ভুল করেছি। গুরুদেব, আপনি বিশ্বাস করুন গুরুদেব, আজকে আমি প্রতিদারে গিয়েছিলাম ভিক্ষা করতে। আমি প্রতিদারে ভিক্ষা করতে গিয়েছিলাম, কিন্তু কিন্তু এই ঝড় বৃষ্টিতে কেউ আমাকে ভিক্ষা দেয়নি গুরুদেব, কেউ আমাকে ভিক্ষা দেয়নি। আমি যখন বৃষ্টিতে ভিজতে ভিজতে কাঁদতে কাঁদতে ফিরছিলাম, তখন ওই জমিদার গিন্নি আমাকে কাছে ডেকে বলল, বল তোর কি লাগবে। তাই গুরুদেব, যাতে গোবিন্দ সেবা বন্ধ না হয়ে যায় এই চিন্তা করে আমি ওই জমিদার গিন্নির কাছ থেকে গুনে গুনে 21 মুষ্টি ভিক্ষা নিয়েছি গুরুদেব। আমি আজকে আপনার আদেশ অমান্য করেছি,
আমি খুব বড় অন্যায় করেছি গুরুদেব, আমি খুব বড় অন্যায় করেছি। আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন গুরুদেব, ক্ষমা করে দিন। প্রেমানন্দ, তোর এত বড় স্পর্ধা, তুই আমার আদেশ অমান্য করেছিস। আজকে তোর জন্য আমি গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হয়েছি। আমার এতদিনের ভজন সাধন আজকে তোর জন্য নষ্ট হয়ে গেছে প্রেমানন্দ। আজকে তোর জন্য আমার সব নষ্ট হয়েছে। শোন প্রেমানন্দ, আজ আমি তোকে অভিশাপ দিলাম গুরু আদেশ অমান্য করার জন্য। আজ আমি তোকে অভিশাপ দিলাম, তোর নিজ কুলে জন্ম হবে, তোর নিজ কুলে জন্ম হবে, তোর নিজ কুলে জন্ম হবে। যা, চলে যা, চলে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোর ওই মুখ যেন আমাকে আর কোনোদিন দেখতে না হয়। চলে যা, চলে যা আমার চোখের সামনে থেকে, চলে যা। চলে যা, এখান থেকে চলে যা। চরণটা ছাড় বলছি, চরণটা ছেড়ে দে বলছি। না, না, আমি অন্যায় করেছি গুরুদেব। আমি খুব বড় অন্যায় করেছি। আমি আপনার আদেশ অমান্য করেছি, আমি আপনার বাক্য অমান্য করেছি, আমি ভুল করেছি গুরুদেব। আপনি আমাকে অভিশাপ দিয়েছেন গুরুদেব, আমার নিজ কুলে জন্ম হবে। আমি ব্রাহ্মণ সন্তান, আমার নিজ কুলে যেতে হবে। কিন্তু গুরুদেব, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না গুরুদেব, আপনি আমাকে আশ্রম থেকে তাড়িয়ে দেবেন না। কেউ না জানলেও আপনি তো জানেন গুরুদেব, আমার এই হৃদয় মন্দিরে আপনি ছাড়া আর কেউ নেই গুরুদেব, কেউ নেই। যেদিন থেকে আমার পিতা আমাকে আপনার চরণে রেখে গিয়েছে, সেদিন থেকে আপনি আমার পিতা, আপনি আমার মাতা, আপনি আমার গুরু। আমি সব কিছু কষ্ট সহ্য করব, কিন্তু আপনাকে ছেড়ে আমি থাকতে পারবো না গুরুদেব। আপনাকে ছেড়ে আমি থাকতে পারবো না। আপনি আমাকে আশ্রম থেকে তাড়িয়ে দেবেন না গুরুদেব, তাড়িয়ে দেবেন। চরণটা ছেড়ে দে বলছি প্রেমানন্দ। ওরে গুরুদ্রোহী, ওরে দুরাচারী পাপিষ্ঠ, তোর এত বড় স্পর্ধা, তুই গুরু আদেশ অমান্য করিস। চরণটা ছাড় বলছি। না, আমি কিছুতেই চরণ ছাড়ব না।
কিছুতেই চরণ ছাড়বো না। ছাড়বি না? তুই ছাড়বি না? এই বলে গুরুদেবের পায়ে ছিল কাঠের পাদুকা। ওই পাদুকাটা খুলে নিয়ে প্রেমানন্দের পৃষ্ঠদেশে প্রহার করছে আর বলছে, চরণ ছাড়, চরণ ছাড় বলছে, চরণ ছাড়। মারুন গুরুদেব, আপনি যত খুশি আমাকে মারুন, যত খুশি মারুন। আমি তবু আপনার চরণ ছেড়ে কোথাও যাব না গুরুদেব, কোথাও যাব না। ও তুই যাবি না? তুই যাবি না তো বেশ, তুই থাক, আমি চলে যাচ্ছি। আর যাই না বলেছে আমি চলে যাচ্ছি, অমনি সঙ্গে সঙ্গে প্রেমানন্দ গুরুদেবের চরণ থেকে হাতটা সরিয়ে নিয়েছে। গুরুদেব, অপরাধ যখন আমি করেছি, সাজা তো আমাকেই পেতে হবে। আমি চলে যাব গুরুদেব। অনেক 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 দূরে চলে যাব। আমার এই মুখ আপনি আর কোনোদিন দেখতে পাবেন না গুরুদেব। আমার এই মুখ আপনি আর কোনোদিন দেখতে পাবেন না। আমি চলে যাব অনেক দূরে, আমি দেখাবো না এই আসব না আর কবু ফিরে, তোমার সম্ভব। চলে যাচ্ছি গুরুদেব, তবে যাবার আগে দুটো কথা আপনাকে বলে যাব গুরুদেব। আমি অন্যায় করেছি, আমি আপনার আদেশ অমান্য করেছি, আমি আপনার আদেশ অমান্য করেছি, তাই আমাকে নিজ কুলে জন্ম নিতে হবে। কিন্তু গুরুদেব, আমার যে কুলেই জন্ম হোক না কেন, আমিও কথা দিয়ে যাচ্ছি গুরুদেব, জন্মের পর যতক্ষণ না আমি আপনার স্পর্শ পাবো, যতক্ষণ না আমি আপনার ছোঁয়া পাবো, ততক্ষণ আমি চোখ মিলে পৃথিবীর আলো দেখব না। এটাই আমার প্রতিজ্ঞা। আর গুরুদেব, পরজন্মে আপনি তো আমাকে চিনতে পারবেন না। আমি যে আপনার প্রেমানন্দ, এটা আপনি বুঝবেন কি করে? এই যে পাদুকা দিয়ে আপনি আমাকে প্রহার করলেন, এই পাদুকার চিহ্ন আপনি পরজন্মে আমার পৃষ্ঠদেশে দেখতে পাবেন গুরুদেব, আমার পৃষ্ঠদেশে দেখতে পাবেন। হে জন্মে তো আপনাকে কাছে পেয়েও আপনার চরণ সেবা করতে পারিনি, পরজন্মে যেন আপনি আমাকে আর বঞ্চিত করে দেবেন না গুরুদেব। আমি চলে যাচ্ছি গুরুদেব, অনেক দূরে আবার যদি আসি গুরুদেব এই ধারাটা, আমায় ঠাই দিও প্রভু, তোমার চরণ তালে ওগো
ওগো দয়াল গুরু দে ওগো দয়াল গুরু দে নিতাই গৌর হরিব আমি চলে যা জনমের মাতা আমি চলে যা ভক্তমণ্ডলী, আজকে গুরুচরণ থেকে বঞ্চিত হয়ে প্রেমানন্দ ছুটতে ছুটতে চলেছে আর মনে মনে ভাবছে যে দেহ গুরুচরণ থেকে বঞ্চিত হয়ে যায় সে দেহ যে আর কোনো সেবায় লাগতে পারে না। শাস্ত্রে বলেছে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। কারো উপর যদি ভগবান রুষ্ট হয়ে যায়, গুরুদেবের ক্ষমতা আছে আপনাকে ভালো করে ভালো রাখবার, কিন্তু গুরু যদি কারো প্রতি রুষ্ট হয়ে যায় ভগবানেরও ক্ষমতা নেই আপনাকে ভালো রাখবার। নিতাই গৌর হরি হরি বল। তাই যে দেহ গুরুচরণ থেকে বঞ্চিত হয়ে যায় তার বাঁচার থেকে মরাই ভালো। তাই এই প্রাণ আর রাখবো না, এই বলে প্রেমানন্দ ছুটতে ছুটতে চলেছে গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেবে বলে। আজ গুরু 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 বলি গঙ্গার জলেতে না মিলো। আজ গুরু 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 বলি গঙ্গার জলতে না মিলো। আজ গুরু 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 বলি গঙ্গার জলেতে না মিলো। হরে গুরু 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 বলি গঙ্গা জলেতে না মিলো। আজ গুরু চরণ হৃদয় ধরি প্রাণ দেওয়া গিল। হরে গুরু চরণ হৃদয় ধরি প্রাণ দেয়া গিল। আজ গুরু চরণ হৃদয় ধরি প্রাণ দেওয়া গিল। আজ গুরু চরণ হৃদয় ধরে প্রাণ তেয়া গিল। বাজি ফাটানোটা একটু বন্ধ করুন, কীর্তন চলাকালীন বাজিগুলো ফাটাবেন না, আনন্দ করার অনেক টাইম পাবেন। জয় রাধে। সে যে জন্মের মতো চলে গেল, জন্মের মতো চলে গেল। সে যে জন্মের মতো
চলে গেল। আর জন্মের মতো চলে গেল। গুরু চরণে থেকে বঞ্চিত হয়ে সে যে জন্মের মতো হরি বল হরি বল সে হরি যে বল। চলে গেল। শ্রী গুরু চরণ হতে হরি বল হরি বল হরি বল। বঞ্চিত হয়ে সে যে জন্মের মতো চলে গেল। ভক্তমণ্ডলী, প্রেমানন্দ ঝাঁপ দিয়েছে জলে, মনে আছে? আত্মহত্যা করেছে। আর পরের দিন সেই ঘাটে গুরুদেব স্নান করতে গিয়েছে। আর গিয়ে দেখতে পেলেন প্রেমানন্দের দেহ পড়ে আছে। অমনি প্রেমানন্দকে দর্শন করা মাত্রই গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী চিৎকার করে উঠল, প্রেমানন্দ প্রেমানন্দ এমন অনুরাগ কখনো দেখি না। প্রেমানন্দ 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 প্রেমানন্দ, হে তুই কি করেছিস প্রেমানন্দ? হে তুই কি করেছিস? আমি তোকে বকেছি, আমি তোকে মেরেছি, আমি তোকে অভিশাপ দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। ওরে, সে তো আমার রাগের বশে। কিন্তু এ তুই কি করেছিস বাবা? তুই আত্মহত্যা করেছিস, আবার বুকের উপর কাঁটা দিয়ে আমার নাম লিখে রেখেছিস। জয় গুরু রামানন্দ। প্রেমানন্দ, তোর এত গুরু ভক্তি, আমি তোকে তাড়িয়ে দিয়েছি বলে তুই আত্মহত্যা করেছিস। শোন বাবা, আমি তোকে অভিশাপ দিয়েছি তোর নিজ কুলে জন্ম হবে, কিন্তু আজ আমি তোকে আশীর্বাদ করছি, তোর যে কুলেই জন্ম হোক না কেন, এই জন্মের কথা আগামী জন্মে তোর সব স্মরণে থাকবে। নিতাই গৌর হরি বল। আমরা আগের জন্মে কে ছিলাম কেউ কিন্তু জানি না মা, কিন্তু গুরুদেব আশীর্বাদ করে দিলেন এই জন্মের কথা পরজন্মে মনে থাকবে। তো ভক্তমণ্ডলী, আজকে সেই প্রেমানন্দের পুনর্জন্ম হচ্ছে। আমরা যে লীলা আস্বাদন করছি বাবা, পুনর্জন্ম লীলা, সেই প্রেমানন্দের আজকে পুনর্জন্ম হচ্ছে। কোথায়? সেই কাশীধামের শ্রীচক গ্রামে মুচির ঘরে আজ জন্মিল প্রেমানন্দ। দরিদ্রের ঘরে আজ জন্মিল প্রেমানন্দ। দরিদ্রের
দরিদ্রের ঘরে জন্মিল প্রেমানন্দ আজ দরিদ্রের ঘরে প্রেমানন্দ দরিদ্রের ঘরে হ্যালো আজ জনমিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে জন্মিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে আজ জনমিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে আরে জনমিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে জন্মিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে উলুধ্বনি শঙ্খধ্বনি আজ জন্মিল প্রেমানন্দ আজ দরিদ্রের ঘরে জনমিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে জনমিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে ও মাইরা সাধু সঙ্গ করবার লাগি আইলো ধরা ধামে সাধু সঙ্গ করিবার লাগি আইল ধরা ধামে সাধু সঙ্গ করবার লাগি আইলো ধরা ধামে সাধু সঙ্গ করিবার লাগি আইল ধরা ধামে কিসের জন্য এসেছে ধরাধামে? সাধু সঙ্গ করার জন্য। বলে করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো, অসতেরই সঙ্গ করে আমার বৃথায় জনম গেল। পুত্র বদন দেখি কহে পিতা মাধব দাস, পুত্র বদন দেখি কহে পিতা মাধব দাস, পুত্র বদন দেখি কহে পিতা মাধব দাস। আরে পুত্র বদন দেখি কহে পিতা মাধব দাস। শোনো শোনো, আজ হইতে পুত্রের নাম দিলাম রুইদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুইদাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। জনমিল 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 রে আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্র বদন দর্শন করে আনন্দ ধরে না, পুত্র বদন
মুচির ঘরে জন্ম নিয়েছে। ছিল ব্রাহ্মণের ছেলে, গুরুচরণে অপরাধ করে এলো মুচির ঘরে। কিন্তু বাবা, গুরুদেব যে আশীর্বাদ করেছিল যে এ জন্মের কথা পরজন্মে তোর সব মনে থাকবে, তাই জন্ম নেবার সাথে সাথে তার মনে পড়ে গেল, মনে এসে গেল সে কে ছিল, কেন তার মুচির ঘরে জন্ম হলো। তাই যখনই স্মরণে পড়েছে, জন্ম নেবার সাথে সাথে শিশু চিৎকার করে কাঁদছে, এমন কাঁদছে মা সুশীলা দেবী কিছুতেই কান্না বন্ধ করতে পারছে না, কিছুতেই কান্না থামাতে পারছে না। আস্তে কথা নয়, কিছুতেই কান্না বন্ধ হচ্ছে না। মা সুশীলা দেবী কত চেষ্টা করেছে ছেলের কান্না থামানোর জন্য, কিন্তু কিছুতেই কান্না বন্ধ হচ্ছে না। আর যখন কান্না থামছে না, কি ব্যাপার, ওখানে কে কাঁদে, কে কাঁদে গো ওখানে? ছেলে হয়েছে। কি হয়েছে ওখানে, কি হয়েছে? ছেলে হয়েছে গো। ও মায়েরা, আজকে সুশীলার ছেলে হয়েছে, চিৎকার করে কাঁদছে। পাশের বাড়ির মায়েরা বলছে চলো গো চলো, সুশীলার ছেলে হয়েছে, দেখতে যাই। মায়েরা পাড়া দল বেঁধে সবাই মিলে দেখতে যাচ্ছে, কিন্তু দেখতে এসে মায়েরা সব গুজুর ফুসুর করছে। ও মা, আমরা মেয়েরা কিছু না পারি, অন্তত এইটুকু পারি, কি গো, কানাকানি করতে পারি কি না? ঘটে যদি এইটুকু, রটাই আমরা এত বড়। ও মা দেখুন, আজকে পাশের বাড়ির মায়েরা সব আলোচনা করছে, ও দিদি দেখো দেখো, সুশীলার ছেলেটা না মনে হয় বাঁচবে না। কে বলছে মনে হয় সুশীলার ছেলেটা অন্ধ হবে, যে যা পাচ্ছে বলে যাচ্ছে। এবার বলুন তো মা, ছেলে অন্ধ হোক, বোবা হোক, খোঁড়া হোক, ও এরা তো একদম মাতিয়ে দিল আসরটা। আরেকটু বাবা, আরেকটু। হরে কৃষ্ণ। রাধে রাধে, জয় রাধে। ও মায়েরা, দুই দল কীর্তন কি একসঙ্গে হতে দেখেছো? এক দল কীর্তন করে নামলো, আমরা উঠলাম, কি আবার আমরা নামবো আর একদল উঠবে। তা এখন আমরা গাইছি, গেয়ে নেই, পরে তোমরা গাইবে, এখন গেও না, এখন চুপ করে বসো একটু। নিতাই গৌর হরি হরি বল। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে দেখুন, মায়ের কাছে তার সন্তান হীরের টুকরো। সন্তান যেমনই হোক, মায়ের কাছে সে বড় মূল্যবান সম্পদ। তাই 10টা নয়, 5টা নয়, এই প্রথম পুত্র সন্তান হয়েছে। মায়ের সেখানে আনন্দের থেকে দুঃখ বেশি হচ্ছে। কেন না, জন্ম নিয়ে শিশু শুধু কাঁদছে, মা না পাচ্ছে নিজের স্তনদুগ্ধ পান করাতে, স্তনদুগ্ধ পান করছে না, চোখও মিলছে না, শুধু কাঁদছে। মা তখন ঠাকুর ঘরে গিয়ে সন্তানকে কোলে নিয়ে ভগবানের চরণ তলে বসে বলে, দয়াল কি এমন অপরাধ করেছি আমি, কি এমন অন্যায় করেছি আমি? সন্তান যদিও বা দিলে, সে আবার অন্ধ, চোখ মিলছে না, আমার দিকে তাকাচ্ছে না, কিছু সেবাও করছে না, শুধু চিৎকার করে কাঁদছে। যখন মা ভগবানের কাছে জানালেন, এমন সময় পাশের বাড়ির এক দিদি এসে বলছে, এই সুশীলা, সুশীলা, বলি ছেলেকে কোলে নিয়ে ওরকম বসে বসে কাঁদলে ছেলের রোগ সারবে কি? কত ডাক্তার তো দেখালি, কেউ তো রোগ ধরতে পারছে না। তুই এক কাজ কর, তোর ছেলেকে না মনে হয় গা বাতাস লেগেছে, তোর ছেলেকে আমাদের গ্রামের শেষ প্রান্তে
রামানন্দ ব্রহ্মচারী নামে এক বাবাজি রয়েছে, তুই তোর ছেলেকে ওই বাবাজির কাছে নিয়ে যা, দেখবি ওই বাবাজি যদি একটা মন্ত্র দিয়ে দেয় তোর ছেলের ভূত চলে গেলেও যেতে পারে। দেখুন মায়েরা, ওই শিশু কেমন ঘুরে ফিরে গুরুদেবের কাছে আসে। এবার মা কি করেছে, ওই সন্তানকে কোলে নিয়ে রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে চলেছে। আর এদিকে বাবা রামানন্দ ব্রহ্মচারী ভগবানের আরতি করছেন। রাধে গোবিন্দ গোপাল ভজ মন, রাধে গোবিন্দ গোপাল ভজ মন, রাধে গোবিন্দ গোপাল। উলুধ্বনি বাইরা রাধে গোবিন্দ গোপাল। ভজ মন, ভজ মন, ভজ মন, রাধে গোবিন্দ গোপাল। ভজ মন, ভজ মন, রাধে গোবিন্দ গোপাল। ভজ মন, রাধে গোবিন্দ গোপাল। কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী গিরিবরধারী কুঞ্জ বিহারী গিরিবর ধারে। কুঞ্জ বিহারী গিরিবরধারী। বিহারে গিরিবর ধারে। ও মায়েরা, এখনো সময় আছে কিনা বুঝতে পারছি না। বড় করার কি সময় আছে? সময় আছে? কটা বাজে গো দাদা? 8টা বেজে গেছে। 8:30 বেজে গেছে। আর আধ ঘন্টা। নিতাই গৌর হরি হরি। কুঞ্জ বিহারী গিরিবরধারী কুঞ্জ বিহারী গিরিবরধারী। আর কুঞ্জ বিহারী গিরিবরধারী কুঞ্জ বিহারে গিরিবর ধারে। যার গলে দোলে, যার গলে দোলে মালতীর মান, যার গলে দলে মালতীর মান। যার গলে দোলে মালতীর মান, তার গলে দোলে মালতীর মান। রাধে গো রাধে গো রাধে গোবিন্দ গোপাল। ভজ মন, ভজ মন, রাধে গোবিন্দ গোপাল। ভজ মন, ভজ মন, রাধে গোবিন্দ গোপাল। ভজ মন, রাধে গোবিন্দ গোপাল। ভজ মন, ভজ মন, ভজ মন, রাধে গোবিন্দ গোপাল। ভজ মন, হৃদয় ভজ গৌর মন, হরি গো। রাধে গোবিন্দ গোপাল। ভজ মন, রাধে গোবিন্দ গোপাল। বাবাজি বাবাজি বাবাজি, আমার ছেলেকে একটু দেখুন না বাবাজি। আজ 3 দিন হয়ে গেছে,
আমার ছেলে নয়নও মিলছে না, কিছু সেবাও করছে না, শুধু কাঁদছে বাবাজি। কত ডাক্তার দেখিয়েছি, কিন্তু কেউ আমার ছেলের রোগ ধরতে পারছে না। অনেকে বলছে আমার ছেলেকে নাকি গা বাতাস লেগেছে। আপনি নাকি অনেক বড় বড় মন্ত্র জানেন, দিন না বাবাজি, আমার ছেলের কানে একটা মন্ত্র দিন না বাবাজি। আমার 10টা নয়, 5টা নয়, একটি মাত্র ছেলে। অনেক দিন পর গোবিন্দের কৃপায় আমি সন্তান ধারণ করেছি, কিন্তু বাবাজি আমি আমার সন্তানকে কিছুতেই হারাতে পারবো না। আপনি আমার ছেলেকে একটু সুস্থ করে দিন না বাবাজি, আপনার দুটি পায়ে পড়ে। আমার ছেলেকে আপনি বাঁচান বাবাজি, আমার ছেলেকে আপনি বাঁচান। মায়ের কান্না শুনে গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী বলছে, ঠিক আছে মা, তোমার যখন বিশ্বাস আমি মন্ত্র দিলে তোমার ছেলে সুস্থ হবে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাসের মতো মহা ঔষধি আর কিছু নেই। মা, তুমি তোমার ছেলেকে কোলে নিয়ে একটু ভালো হয়ে বসো দেখি। যেই না বলেছে মা সুশীলা দেবী ভালো করে বসেছে, আর যেই না কোলে নিয়ে বসলেন অমনি মা, বাবা কি করলেন, বাবাজি কি করলেন, ছেলের কর্ণে ভূত ছাড়ানো মন্ত্র দান করছেন। আপনারাও শিখে নিন সেই মন্ত্র, যে মন্ত্র জপ করতে পারলে জগতের কোনো ভূত আপনাকে ধরবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সবাই মিলে একসঙ্গে বলবেন, সবাই বলবেন कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे
বাবাজি, হে বাবাজি দেখুন বাবাজি, আমার ছেলে হাসছে বাবাজি, দেখুন আমার ছেলে হাসছে। যে কান্না কেউ বন্ধ করতে পারলো না বাবাজি, আপনি কি এমন মন্ত্র দিলেন, আমার ছেলের কান্না থেমে গেছে। এই বলে বাবাজির চরণতলে প্রণাম জানিয়ে মা চলে যাচ্ছে। মা আর যেই না চলে যাচ্ছে, ওই কোলের শিশু তার অন্তরটা বলছে, মা তুমি আমায় নিয়ে যেও না মা, আমার গুরুর চরণ প্রান্তে আমি এসেছি, আর গুরুর স্পর্শ না পেয়ে তুমি আমায় নিয়ে চলে যাচ্ছ। এই বলে মা যেই না এক পা করে চলে যাচ্ছে, ছেলে আবার কাঁদছে, আবার কাঁদছে। ভক্তমণ্ডলী, মা সুশীলা দেবী চিন্তা করছে, তাই তো এই আশ্রমের ভেতরে ভূত চলে গেছে, বাইরে গেলে যদি আবার ভূতে ধরে, কি গো মা, এই ভেতরটাতে ভূত নেই, বাইরে যদি আবার ধরে কি করি? অমনি আবার মা কি করলেন, ব্যাকে এলেন, মানে পিছনে এলেন, আবার ফিরে এলেন। বাবাজি বাবাজি বাবাজি, আপনার পায়ের ধুলো আমার ছেলের মাথায় একটু দিন বাবাজি, আপনার পায়ের ধুলো একটু দিন। এই বলে বিলম্ব না করে মা কি করলেন, মানে মা কি করলেন, শিশুকে বাবাজির চরণতলে শুইয়ে দিলেন। আর যেই শুইয়ে দিয়েছে মা, চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, তেমনি গুরুদেব শিষ্যকে আকর্ষণ করছে। যেই না শুইয়ে দিয়েছে, ওই ছেলের ডান হস্তখানি গুরুদেবের চরণে স্পর্শ করেছে। আর যেই চরণ স্পর্শ করলো, সে যে বলে এসেছিল যতক্ষণ না গুরুদেবের স্পর্শ পাবে নয়ন মিলবে না, তাই যেই না স্পর্শ পেল, সে যে নয়ন মিলে চেয়ে রইল, সে নয়ন মিলে চেয়ে রইল, সে নয়ন মিলে সে যে নয়ন মিলে চেয়ে রইল, সে যে নয়ন মিলে চেয়ে রইল। শ্রী গুরু দেবের বদন পানে সে যে নয়ন মিলে সে চেয়ে রইল। শ্রী গুরু মদন সে যে নয়ন মিলে গেল। বাবাজি 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 দেখুন বাবাজি, আমার ছেলে নয়ন বলে তাকিয়েছে,
আমার ছেলে নয়ন মিলে তাকিয়েছে, দেখুন বাবাজি। যেই না বলেছে মা, গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী অবাক হলেন। তাই তো, যে ছেলে 3 দিন ধরে কাঁদছিল, কর্ণে কৃষ্ণ নাম দেওয়ার সাথে সাথে কান্না বন্ধ হলো। যে 3 দিন ধরে নয়ন মুদ্রিত করেছিল, আমার স্পর্শ পাওয়া মাত্র নয়ন মিলে তাকালো। তাহলে এই বালকটি কে? তাহলে কি আমার প্রেমানন্দ? আমার প্রেমানন্দ এসেছে। অমনি গুরুদেব বিলম্ব না করে ওই শিশুটাকে কোলে তুলে নিয়েছে মা। আর কোলে তুলে নিয়ে কি করে চিনবে ইনি সেই প্রেমানন্দ কিনা? বাহ, মায়েরা ভীষণ মন দিয়ে শুনেছে। সে যে বলে গিয়েছিল যে পাদুকা দিয়ে গুরুদেব প্রহার করেছিলেন, সেই পাদুকার চিহ্ন পরজন্মে পৃষ্ঠদেশে থাকবে। তাই গুরুদেব কি করলেন? সেই পৃষ্ঠদেশটা লক্ষ্য করলেন। আর যেই লক্ষ্য করলেন, দেখতে পেলেন সেই পৃষ্ঠদেশে পাদুকার চিহ্ন। নিতাই গৌর হরি হরি। পরবর্তী সম্প্রদায় আসতে কত বাকি? লীলা তো সমাপ্ত হয়ে গেল, এখন হইল না কেন? নিয়ে আসুন। জয় রাধে, জয় নিতাই। কার দেবেন? কার নেবেন? আচ্ছা দেব। সুচিত্রাদির গানে সন্তুষ্ট হইয়া শ্রেয়া প্রামাণিক 50 টাকা দান করিলেন। জয় রাধে। ভক্তমণ্ডলী, যেই না পৃষ্ঠদেশে পাদুকার চিহ্ন দেখতে পেলেন, অমনি গুরুদেব প্রেমানন্দ বলে জড়িয়ে ধরলেন। নিতাই গৌর হরি বল। আজকে গুরু শিষ্যকে পেলেন, শিষ্য গুরুকে পেলেন, আর পুনর্জন্ম লাভ করে গুরু শিষ্য গুরুর কাছে ফিরে এলেন। আজ এখানেই আমরা লীলা সমাপ্ত করব।